আমি রকি। আমার বয়স ২৫। বছর দুয়েক হলেও বিয়ে করেছি। আমার লাভ ম্যারেজ। বউয়ের নাম রুবি। বয়স ২২ বছর। আমার একটা ভাই একটা বোন আছে। আমরা বাবা মা বোন আমরা সবাই শহরে থাকি। গল্পটা হচ্ছে আমার শাশুড়ি বাড়ি নিয়ে। শাশুড়ি বাড়ি বলার কারণ হচ্ছে আমার শ্বশুর বিদেশ থাকে ২ বছর ধরে। ৫-৬ মাস পরপর বাড়ি আসে। কিছুদিন থাকে আবার চলে যায়। গল্পের নায়িকা আমার শাশুড়ি। নাম তার শ্যামলী। তার বয়স ৩৫ হবে। সে ছিল লম্বা, গায়ের রং কালো একদম। যাই হোক, আসল কথায় আসাটাক। তখন আমার বিয়ের ৪ মাস বয়স। একদিন আমি আর রুবি আবার শ্বশুরবাড়ি গেলাম বেড়াতে। ওই দিন রাত ৮টার দিকে। এর দিকে রুবির মামাতো ছোট ভাই শুভ আসলো। শুভর বয়স ১৯। একটা কথা বলে রাখি, রুবির নানার বাড়ি মানে আমার শাশুড়ির বাবার বাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে মাত্র ১০ মিনিটের রাস্তা। তো আমি ভাবলাম হয়তো আমি আসছি বলে হয়তো আমার শালা আমাকে দেখতে আসছে। কিন্তু রাত ১টা বেজে গেল, কিন্তু ওর যাওয়ার কোনো নামগন্ধ নেই। পরে রুবিকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে। তখন বলল আজকে সুখ থাকবে এখানে। মানে কোথায় থাকবে? রুবি বলল কোথায় থাকবে আবার? মার সাথে থাকবে। আমি একটু হকচিকিয়ে বললাম তাই নাকি? যাই হোক, রাতে খাওয়া শেষে আমরা যার যার রুমে শুতে গেলাম। তখন বাজে রাত ২টো বাজে। তখনও আমার মনের মধ্যে একটা খুঁতখুঁত ভাবটা ছিল। তো রুবির সাথে একটা ঘন্টার মতো খেললাম। তারপর বউ আমার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি ঘুমোতে পারলাম না। তখন বাজে রাত ৩টা। আমাদের ঘরটা ছিল আমার শাশুড়ির ঘরের সাথে ঘর মাঝখানে, শুধু শুধু একটা দেয়াল। হঠাৎ মনে হলো জল খেতে হবে, পিপাসা লেগে গেছে। তাই ঘর থেকে বের হয়ে গেলাম ডাইনিং রুমে, যেটা আমার আর আমার শাশুড়ির ঘর উভয়ের সাথে অ্যাডজাস্ট। তো যখন আমি ডাইনিং রুমে গেলাম পানি খেতে, দেখলাম আমার শাশুড়ির রুমের দরজা ভেতর থেকে প্রায় পুরোটা আবজানো। কেমন জানি খটকা লাগলো, কারণ আগে যতদিনই দেখছি রাতে দরজা পুরোটা খোলা ভাগত। সাথে সাথে আমি অস্থির হয়ে গেলাম। আবার ভাবলাম ঠিক কি সব আজে বাজে চিন্তা করতেছি। তারপরেও মনের অস্থিরতা দূর করার জন্য দরজার যে হালকা ফাঁক আছে তা দিয়ে রুমের ভেতরে দেখার চেষ্টা করলাম। রুমটা পুরো অন্ধকার, কিন্তু জানালা দিয়ে বাইরে সামান্য আলো ঘরে আসে। সেই আলো দিয়েই দেখিতেছি বিছানায় কিছু একটা নড়াচড়া করতেছে। খাটের ওই কর্মর শব্দ কিছুটা আসতেছে। আবছা আলোয় যা দেখলাম তা দেখে নিজেকেই বিশ্বাস করতে পারতেছি না। আমি আর চাকতে পারলাম না। সোজাও নিজের ঘরে চলে গেলাম। আমার সারা শরীর ঘেমে চুই চুই। আর লাঠির কথা কি বলবো, এমন কোনো দিনও হয়নি আজকে যেমন হয়েছে। এখন কিছু না করলে শান্তি পাব না। দেখলাম রুবি গভীর ঘুমে, তাই ওকে জাগালাম না। বাথরুমে গিয়ে আমার শাশুড়ির কথা মনে করতে করতে খেলে নিলাম। ওই দিন সারা রাত কেন জানি কোনোভাবেই ঘুম আসছিল না। অনেক কষ্টে ঘুমালাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। তখন বাজে ৭টা। দেখলাম বউ পাশে ঘুমোচ্ছে। আমি আমারও ডাইনিং রুমে গেলাম জল খাওয়ার জন্য। দেখি আমার শাশুড়ির দরজা পুরো খোলা, ঠিক যেমন আগে থাকে। তারা ঘুমিয়ে আছে, যেন তাদের মধ্যে কিছুই হয়নি।